আমাদের চ্যানেল বৃষ্টি ভিভেল ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো 10 টাকা প্যাকেট পার্লেজি বিস্কুট দিয়ে কেক। তো চলুন, এই যে দেখুন, এই পার্লেজি বিস্কুটটা দিয়ে আজকে আমি কেক বানাবো। তো পার্লেজি বিস্কুটের কেক বানাতে আমি এখানে কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দেবো। এই যে 10 টাকা প্যাকেট, 2 প্যাকেট পার্লেজি বিস্কুট নিয়েছি, আর নিয়েছি সাদা তেল, একটা চাকু আর কলা পাতা। একটা এই বাটিটা আমি এনেছি, এই বাটিটার মধ্যে আমি কেক বসাবো। আর বাটির সাইজে কলা পাতা কেটে নিয়েছি, চিনি 1 কাপের মতো, প্যাকেট দুধ, এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর বেকিং সোডা। এরপর আমি যেটা মেন, সেটা আমি এই পার্লেজি বিস্কুটটাকে কাটবো। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদেরকে একটু সাপোর্ট করুন। এই যে আমি এটাকে একটু কাটবো। কেকটা বন্ধুরা এতটা স্পঞ্জ হবে আর কি, এই বেকিং সোডাটার কাজটা হলো স্পঞ্জ করার কেকটা, আর কি এতটা ফুলবে, এতটা স্পঞ্জ হবে, দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রচুর লোভনীয় হবে কেকটা। তো চলুন এইটা কেটে নিই আমি। তো পার্লেজি বিস্কুটটাকে আমি ছিঁড়ে নেব। এই যে দেখুন পার্লেজি বিস্কুট। পার্লেজি বিস্কুট কে না খেতে পছন্দ করে বন্ধুরা, বাচ্চা থেকে বড় পার্লেজি বিস্কুটটা সবারই আর কি পছন্দ। আমিও প্রচুর পছন্দ করি পার্লেজি বিস্কুট। আমাদের বাড়ির সবাই পার্লেজি বিস্কুট আর কি প্রচুর পছন্দ করে, তাই আমি ভাবলাম যে পার্লেজি বিস্কুট দিয়ে মানে কেকটা বানাবো। কার কারো ভালো লাগে পার্লেজি বিস্কুটটা, কার কার পছন্দ, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এই পার্লেজি বিস্কুটগুলো এরপর আমি ছোট ছোট করে এইভাবে গুঁড়ো করে নেব, মানে ভেঙে নেব। এটা কি হলো ভিভেল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভিভেলের এত পছন্দ আর কি বিস্কুটটা, ভিভেল লোক হলো। নে খা তুই, তো কার লোকাতে হবে না, আবার নিলি ভাগে 1 টুকরো কেক পাবি তুই। এই যে দেখুন এইভাবে ভেঙে নেব। তো এই যে আপনারা দেখুন আমার এগুলো ভাঙা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি এবার শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এই যে দেখুন বিস্কুটগুলোকে দেখুন ভিভেল খেয়ে হাফ করে দিল, জানি না কত বড় কেক হবে। আমি এরপর শিল পাথরে গুঁড়ো করে নেব। আবার নিচ্ছিস তুই, এই যে এইভাবে গুঁড়ো করে নেব। আমি এখানে শিলনোড়ায় করছি, আপনারা পারলে মিক্সিতেও করে নিতে পারেন, মিক্সিতে করলে একটু তাড়াতাড়ি হয় জিনিসটা। এই ডাবরটাই রাখবো আর ওই ডাবরটা এই করে নিই। গুঁড়ো করা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এভাবে সবগুলোই আমি গুঁড়ো করে নেব। আমি কেকটা প্রচুর ঘরোয়া পদ্ধতিতে করছি, তাই আমি বেশি কিছু ব্যবহার করিনি, বেকিং সোডা আর মানে বিস্কুট গুঁড়ো দিয়ে আর কি কত সুন্দর একটা কেক হবে, আপনারা দেখুন। বাটির মধ্যে দিয়ে দেব জল। এরপর আমি প্যাকেট দুধটা এই জলের মধ্যে দিয়ে দেব, গুলিয়ে নেব প্যাকেট দুধটা। ভালোভাবে গুলিয়ে নেব। আমরা এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা গাই দুধও নিতে পারেন আর কি, কিন্তু অবশ্যই গাই দুধ নিলে যদি আপনারা জাল করেন তাহলে একটু জাল দিয়ে একটু ঠান্ডা করে রাখবেন, না হলে কিন্তু হবে না। আমরা এখানে প্যাকেট দুধ নিয়েছি। এই যে এই পার্লেজি বিস্কুট গুঁড়োটার মধ্যে আমি এই দুধটাকে অল্প অল্প করে দেব, একবারে কিন্তু দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে দেবেন। আর এটা একটু ধীরে সুস্থে মাখতে হবে, নাহলে কিন্তু কেকটা ভালো হবে না।
এই যে এইভাবে আমি থকথকে ব্যাটার বানাবো। এখনও দুধ দিতে হবে। এরপর আমি ভালোভাবে ফাটিয়ে নেব, যেমন বেগুনি করলে যেমন বেসন ফাটাই ওরকম ধারা করে ফাটিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব 2 চিমটির মতন বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু বেশি পরিমাণে একদমই দেওয়া যাবে না বন্ধুরা, চিমটির মতন দিয়েছি বেকিং সোডাটা, যাতে কেকটা আমার ফুলে। আবার ভালো করে ফাটিয়ে নেব। তো বিস্কুটও মিষ্টি থাকে, তাই আমি বেশি পরিমাণে চিনি দেবো না, আমি হাফ কাপের মতন চিনি দেব। আবার ভালো করে ফাটিয়ে নেব। আমার এটা ফাটানো হয়ে গেছে। আমি যেই বাটিটায় কেকটা বসাবো সেই বাটিটার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল, না হলে কিন্তু কেকটা ধরে যেতে পারে তলায়। আমি কলা পাতার এই তলাটায় একটু তেল বুলিয়ে নেবো, দিয়ে দেবো। আমি এখানে কলা পাতা ইউজ করছি, আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন। এই কলা পাতার উপরে আর একটু তেল দিয়ে দেব। এরপর এই ব্যাটারটা আমি ঢেলে দেব। এই যে দেখ, ঢালা হয়ে গেছে। এরপর আমি একটু এটাকে ঠুকে নেব মেঝেই, যাতে কোনো এক্সট্রা বাবুল যদি নিচেই থাকে তাহলে সেটা জমে যাবে। এরপর আমি দিয়ে দেব এই কাজু বাদামগুলো, ওপরে ওপরে সাজিয়ে দেব। কাজু বাদাম কিশমিশ আমি এটাকে দিয়ে দিচ্ছি এর ওপরে। তো বন্ধুরা আর কোনো কাজ নেই, এই যে এই কড়াইটায় আমি কেকটা চাপাবো, তার জন্য আমি কড়াইটায় দিয়ে দেবো বালি। বালিটা একটু গরম হয়ে আমাদের চুলোতে চাপিয়ে দেবো বালিটা। বালির বদলে আপনারা এর মধ্যে লবণও ব্যবহার করতে পারেন, কিন্তু হিন্দিও করে লবণও দিতে পারেন, কিন্তু আমি লবণ দেবো না, আমি বালি দিয়েই করব। প্রায় সব কিছুই হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে শুধু এটাকে এর মধ্যে উনুনের মধ্যে চাপিয়ে দেবো কড়াটাকে, আর একটু বালিটা গরম হলেই আমি কেকটার মধ্যে চাপিয়ে দেবো। হয়ে গেছে। এরপর আমি উনুনের মধ্যে চাপিয়ে দেবো কড়াই। তো বালিটা একটু গরম হোক, আপনারা একটু খুঁজবেন এই স্ট্যান্ডটা, আর কি হরেক মাল 10 টাকা বিক্রি করতে আছে না বাড়ির সামনে দিয়ে, ওইগুলোতেই আপনারা এটা পেয়ে যাবেন স্ট্যান্ডটা। আর এইটা আর কি সকলের ঘরেই থাকে এখন, মানে ভাত হাঁড়ি কাড়ি রাখার জন্য এইভাবে রেখে দেয়। বালি গরম হয়ে গেছে। এরপর এই স্ট্যান্ডটা আমি বালির ওপরে চাপিয়ে দেব। এই স্ট্যান্ড আমাদের বাড়িতে না 5টা আছে বন্ধুরা। এরপর আমি এই কেকটা এর ওপরে স্ট্যান্ডটার ওপরে আমি চাপ, এর ওপর আমি একটা ঢাকনা চাপিয়ে দেব। পরে আমি আবার একটা বড় ঢাকনা চাপিয়ে দেব। চুলোর জালটা কিন্তু মিডিয়াম আছে জ্বলতে হবে এভাবে, নাহলে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক। চাপাটা খুলে দেখব, এই যে দেখুন বাড়িটা লাল হয়ে গেছে। এই যে দেখুন কতটা ফেপেছে কেকটা। আমি একটা কাঠি সাহায্যে এইভাবে ঢুকিয়ে চেক করে নেব। এই যে কাঠির গায়ে যদি কোনো অংশ লেগে থাকে তাহলে জানবেন যে আমার কেকটা হয় নাই, আর যদি কোনো প্লেন বেরিয়েছে কাঠিটা তাহলে জানবেন যে আমার কেকটা হয়ে গেছে। তাছাড়াও এইভাবে হাত দিয়ে এইভাবে দেখবেন। এই যে দেখুন কতটা ফুলেছে আর কি কেকটা। কেকটা একটু ঠান্ডা হোক, তারপর আমি কেকটাকে ডেকোরেশনের জন্য একটা বাসনে ঢেলে নেব। হয়ে গেছে। এরপর আমি একটা চাকুর সাহায্যে কেকের এই সাইডগুলো একটু আমি একটু ঠুকে নেব। এই যে দেখুন, এই যে এই কলা পাতাটা আছে আগে থেকে এই কেকের বাটির মধ্যে চিপকে লেগেছে,
দেখুন আমি কলা পাতাটা দিয়েছি বলে কেকের মানে কেকটা পুড়ে নে, কিন্তু কলা পাতাটা পুড়ে গেছে। কতটা ভারী হয়েছে আরে এই যে দেখুন, এরপর কেকটাকে আমি কেটে রাখাবো আর কি, কতটা স্পঞ্জ হয়েছে। নাও ভিবেল ধরো চাকুটা। হ্যাপি বার্থডে ভিবেল, হ্যাপি বার্থডে ভিবেল, হ্যাপি বার্থডে ডিয়ার ভিবেল, হ্যাপি বার্থডে টু ইউ। দেখুন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে, এবার খাও। এরপর আমি খেয়ে দেখবো ভালো হয়েছে কিনা। বন্ধুরা অসাধারণ হয়েছে কেক খেতে। পার্লে-জি বিস্কুটের কেকগুলো কথা বন্ধুরা ভালো না হবে বলে হয়, প্রচুর সুন্দর হয়েছে বন্ধুরা কেকটা। কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ততটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।